মাধ্যমিকে অঙ্ক পরীক্ষার প্রশ্নে বিতর্ক, দুটি প্রশ্ন শুরু করলেই পুরো নম্বর পাওয়া যাবে এমনটা জানানো হচ্ছে। মাধ্যমিক পরীক্ষার যে প্রশ্ন, অঙ্কর প্রশ্ন, শনিবার আপনারা জানেন যে অঙ্কের পরীক্ষা হয়েছিল। এই দুটি প্রশ্নের অঙ্ক শুরু করলে নাম্বার পাওয়া যাবে। গোটা রাজ্য জুড়ে 15 নম্বর প্রশ্নের 2 নম্বর প্রশ্ন। এখন কোন কোন অঞ্চলের কোন প্রশ্নের ক্ষেত্রে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আরও বিস্তারিত আমরা জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর সঙ্গে। কৃষ্ণেন্দু, শুরুতে আমি এইটা জানতে চাইবো যে ঠিক কোন জায়গায় বিতর্কটা এবং এই বিতর্কের প্রেক্ষিতে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? দেখো, গত শনিবার মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা হয় এবং সেই অঙ্ক পরীক্ষার প্রশ্নপত্র ঘিরে একাধিক বিতর্ক তৈরি হয়। নানা দিক থেকে অভিযোগ আসে যে এই প্রশ্নপত্র কঠিন হয়েছে, অনেকে বলেন সিলেবাসের বাইরে প্রশ্নপত্র হয়েছে, এবং গোটা বিষয়টা খতিয়ে দেখে বিশেষজ্ঞ কমিটিকে দায়িত্ব দেয় মধ্যশিক্ষা পর্ষদ এবং তাদের সুপারিশ মেনে আজকে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে যে সিলেবাসের মধ্যে প্রশ্নপত্র থাকলেও এবং বিকল্প অনেক প্রশ্ন থাকলেও দুটো প্রশ্নপত্রের ক্ষেত্রে অঙ্ক কষতে শুরু করলে নম্বর পাবেন পরীক্ষার্থীরা। এবং সেক্ষেত্রে গোটা রাজ্য জুড়ে যে পরীক্ষা হয়েছে তাতে 15 প্রশ্নের যে রোমান হরফ 2 সেই প্রশ্ন, যেটা গোটা রাজ্য জুড়ে একই প্রশ্নপত্রে পরীক্ষা হয়েছে, সেই প্রশ্নপত্রের ক্ষেত্রে বা সেই প্রশ্নের ক্ষেত্রে নম্বরে অঙ্ক কষলেই নম্বর পাবেন পরীক্ষার্থীরা। এবং এবারে যেহেতু বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রশ্ন বা সিকোয়েন্স মেনটেন করা হয়েছিল, তাই সেক্ষেত্রে যেটা উত্তরবঙ্গ অঞ্চলের যে প্রশ্নপত্র সেখানে 3 নম্বর প্রশ্নের রোমান হরফ 6, বা বর্ধমান অঞ্চলের যে প্রশ্নপত্র সেটা 3 নম্বর প্রশ্নের রোমান হরফ 3, এবং মেদিনীপুর অঞ্চলের 3 নম্বর প্রশ্নের রোমান হরফ 4, এবং কলকাতা অঞ্চলের যে প্রশ্নপত্র ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছিল তাদের প্রশ্নপত্র 3 নম্বরের 1 নম্বর রোমান হরফ। এই প্রশ্নপত্রের এই দুটো প্রশ্নের ক্ষেত্রে পরীক্ষার্থীদের যে বিতর্ক তৈরি হয়েছে সে পরীক্ষার্থীদের মধ্যে বা বাইরে থেকে, সে বিতর্কের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নিয়েছে যে অঙ্ক কষতে শুরু করলেই নম্বর দিয়ে দেওয়া হবে এবং মডেল উত্তর তৈরির ক্ষেত্রে এই নির্দেশ পরীক্ষকদের কাছে পাঠানো হবে। মধ্যশিক্ষা পর্ষদ সেটা আজকে জানিয়েছেন। ধন্যবাদ কৃষ্ণেন্দু। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।